পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই, টাটা। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবে তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। আরে অরুণ ভাই, আপনি তো ম্যারেজ বিয়েতে গেছিলেন, বিয়ের জন্য মেয়ে খোঁজ করতে পাইলেন? না ভাবি, গিয়ে দেখি বোর্ডে লেখা আছে 3 ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক। 3 ঘন্টা অপেক্ষা করতেন, চলে আসলেন কেন? বোর্ডে আরো লেখা ছিল শেষবারের মতো এই 3 ঘন্টা চিন্তা করেন বিয়ে করবেন কি না। সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের? বাচ্চাদের ভালোবাসি, কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও, আমাকে রেখে কেন যাও না? অনেক দিন হয়েছে ছেঁচা গুতা খাও না, তাই না? তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও? আমি কি প্রেম করি নাকি? ওরা আমার প্রেমে পড়ে, আমি কি করব? আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে। কেন, তুমি জানো না পুরনো বলে সুইং করে বেশি? শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন, তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি। এই, তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা, তা কান্তিছো কেন? কি হয়েছে? পুজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। এটা তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় আইছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। বাই বাই, টাটা। আচ্ছা অরুণ ভাই, আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন, ভাবি কিছু বলে না? বকাবাজি করে, মাঝে মধ্যে মারে, আপনার জন্য সব সহ্য করতে পারি। যদি কোনোদিন মৌকা পান আমারে বিয়ে করা, তাহলে কি বিয়ে করবেন? কি যে বলেন ভাবি, মৌকা পাইলে আবার বিয়ে করব কেন? কি ব্যাপার, আজকে হঠাৎ রাতের বেলা হাতে মেহেদি লাগালা, কাহিনী কি? টুম্পা ভাবি বলছে হাতে মেহেদি লাগান, লাল হলে বুঝবেন অন্য কারো সাথে সম্পর্ক নাই, আপনাকেই ভালোবাসে। ভালো না বাসলে 4টা বাচ্চা কি বাতাসে ভাইসে আইছে? এই প্রশ্নের উত্তর কালকে মেহেদি ধোয়ার পর তোমাকে দেব। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, দেওয়াররা ভাবিকের কাছে সবকিছু জানতে পারে। আচ্ছা, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ, বিয়ে হইছে 3 মাস হইলো। তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল? বেডরুমে। ভাবি, ও ভাবি। হ্যাঁ, কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডি রিলে ভাগ্যে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন থাকে না, আমরা আছি না ভাবি। হ্যাঁ, শুনেছেন আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তো কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বলল কি? এই শোনো না, একটা কথা বলবো, রাগ করবা? না, বলো কি বলবা। আজকে না তোমার ব্যাগ থেকে 500 টাকা নিছি আমি। তো কি হয়েছে, আমার টাকা তোমার টাকা কি আলাদা আছে? আর এই টাকা তো সকালবেলা আমি তোমার মানিব্যাগ থেকে চুরি করছি। আমরা মেয়েরা যদি কোনো ভুল করি তাহলে সেটা আমাদের দোষ না, সেটা ভুলেরই দোষ। আচ্ছা, তুমি তো সুন্দরবন যাচ্ছ, তোমার যদি বাগে ধরে তখন তুমি কি করবা? টেনশন নিও না, সাথে করে বিষ নিয়ে যাচ্ছি, যদি বাগে ধরে তাহলে বিষ খাবো। তাতে কি লাভ হবে? বাঘ তো শিকার মাইরে তারপরে খায়। আমার শরীরে তো বিষ থাকবে, আমি মরলে কি একা মরবো? বাগরে নিয়ে মরবো।